বেসিক্যালি সেদিনটা ছিল একটা পিকনিক ডে। আমরা এটাকে পিকনিক ডেতে পরিণত করে ফেলেছি। আমি সম্ভবত এর আগে আরেকটা ব্লগে বলেছিলাম যে 6 তারিখ আমাদের বারবিকিউ করার প্ল্যান ছিল, বাট সেটাও হলো না কোনো একটা বিশেষ কারণে। তো যাই হোক, যার জন্য আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে, অন্য আরেকটা ভাবে বা অন্য আরেকটা ওয়েতে আমরা আমাদের সেই দিনটাকে সেলিব্রেট করব। তো সেটা ভেবেই আমরা সেদিন আমাদের আন্টির বাসায় চলে গিয়েছিলাম। আমার আম্মুর একটাই বোন, মানে আমার আম্মুরা 2 ভাই 2 বোনে। তো আমার আম্মুর পর আমার আম্মুর একটাই বোন থাকে। তো সেদিন আন্টি তাদের বাসায় আমাদেরকে ইনভাইট করেছিল। এত ঠান্ডা ছিল সেদিন, গত 2 দিন ধরে একদমই রোদ ওঠেনি। খুবই ঠান্ডা ছিল। আপনারা জানলাটা ফলো করলে বুঝতে পারবেন এত পরিমাণ কুয়াশা জমে আছে, বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। তো যাই হোক, সেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফেলতে হয়েছিল, কারণ যেহেতু বাহির হব, আন্টির বাসায় যাব। সো লেট করলে লেট হয়ে যাবে। আর এখন যেহেতু শীতকাল, দিন খুবই ছোট, তো তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জ করতে হয়। তারপরে তো ফ্রেশন আপ হয়ে এত সুন্দর ধোয়া ওঠা খিচুড়ি খেয়েছি আমার ফেভারিট রসুন মরিচের ভর্তা দিয়ে। অ্যান্ড দেন এই যে আস্তে আস্তে রেডি হওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। আমি যা যা পরবো তাতে একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। ট্রাস্ট মি, আমি ড্রেসটা পরে জাস্ট 2 মিনিট বসেছিলাম ভূতের মতো, এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল যেটা বলার বাহিরে। আর কি জানি, আই ডোন্ট নো, আমার সাথেই শুধু এরকম হয় নাকি সবার সাথে এরকম হয়। বেসিক্যালি আমি না কেন জানি ড্রেসের ওপর সোয়েটার পরতে পারি না। তো যার কারণে আমি আগে সোয়েটার পরে নিয়েছি, তারপর ওপর দিয়ে ড্রেসটা পরেছি। আর লিটারেলি আমি ভিতরে 2টা সোয়েটার পরছি। একটু আগে আমি দেখাইছিও, মানে এত পরিমাণ ঠান্ডা পড়তেছে। আই ডোন্ট নো হোয়াই, বাংলাদেশে এই ফার্স্ট টাইম এত পরিমাণ ঠান্ডা যেটা বলার বাহিরে। তো এই তো ডান, আই এম ডান উইথ মাই আউটফিট। সো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেন জানি ইদানিং আমি না, মানে যত সুন্দর করে রেডি হয় নিজের কাছে কেন জানি স্যাটিসফাই হতে পারি না। আই ডোন্ট নো হোয়াই, মানে কি কমতি থেকে যায় একটু আমাকে অবশ্যই জানাবেন তো যদি কেউ বুঝেন। আর আমি কিন্তু তেমন একটা মেকআপও করি না, জাস্ট র্যান্ডমলি বেসিক্যালি যেগুলো ইউজ করে সেগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমার মেকআপটা কমপ্লিট করে ফেলি। একবারে ধাপে ধাপে কিন্তু আমি করি না। আমার ভালোও লাগে না এত মেকআপ। আর যেহেতু একটু বড় হয়েছি, তাই একটু পাটশাট না মেরে যদি বের হই তাহলে কি সেটা মানায়, আপনারাই বলেন। তো যার জন্য আমার এক প্রকার বাধ্য হয়েই আমার কিন্তু মেকআপটা করতে হয়, নাহলে কিন্তু আমি সবসময় এভাবে র্যান্ডমলি বের হয়ে যাই যেভাবে আমি নর্মালি বাসায় থাকি। তো এই তো যাই হোক, আমরা রওনা দিয়ে ফেললাম আন্টির বাসায় যাওয়ার জন্য। ইদানিং এত পরিমাণ জ্যাম বাড়ছে কুমিল্লায়, মানে এটা কোনো কথা? কান্দিরপাড় থেকে চরতা যাইতে আমাদের প্রায় 28 মিনিটের মতো লাগছে এই জ্যামের জন্য। তো আর কি, জ্যাম ট্যাম ঠেলে আমরা সুন্দর করে এবার আন্টির বাসায় পৌঁছে গিয়েছিলাম। যাওয়ার পর আমি আর তেমন একটা ক্লিপ নিতে পারিনি, তাও ছোটোখাটো একটু ক্লিপ নিয়েছি, কারণ এখানে অনেক বড়রা ছিল। তো যার জন্য আমি আর ফোনও এত একটা বের করিনি। আর গিয়ে যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, তাই গিয়েই খেতে বসে গিয়েছিলাম। এত মানে ভালো ছিল, খাবারগুলো খুবই ভালো ছিল, আর সব আমাদের ফেভারিট আইটেমই ছিল বলতে গেলে, যার কারণে আরও বেশি ভালো লাগছে। তো খাবার খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেক ঠান্ডা, আমার পুরো ঠান্ডা ধরে গেছে। আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, আমার যেহেতু ঠান্ডায় সমস্যা, মানে আমার ঠান্ডায় খুবই সমস্যা, আমার টিবিও হয়েছিল। আর এটা এখন মোটামুটি কন্ট্রোলে আছে। তো আব্বু কী করছে, মানে আমার আঙ্কেলের থেকে বলে এই জুতোগুলো আমাকে অ্যারেঞ্জ করে দিচ্ছে যাতে আমার ঠান্ডা না লাগে। মানে এগুলো খুব ভালো লাগে না যখন বাবারা মেয়েদের প্রতি কেয়ার করে, আসলে খুব ভালো লাগে। আর এই ফ্যানটা আমার কাছে অনেক ভালো লাগছে, ফ্যানটাতে কি সুন্দর করে ডিজাইন করা। তারপর দেখলাম যে নানু এসে আমাকে একটু পায়েস দিয়ে গিয়েছিল। আমি সচরাচর মিষ্টি খাই না, বাট এই পায়েসটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে মিষ্টি কম ছিল যার কারণে আমি খাইছি। তারপর আমরা সবাই বসে উনু খেলছিলাম। এটা তো যে কোনো পার্টির একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, উনু না খেললে পার্টি কমপ্লিটই হয় না। এত মানে আমরা পুরো চিল্লাইয়া পুরো ঘরটাকে একসাথে করে ফেলছি এই উনু খেলতে চাইয়া। মানে বড়রা তো বকা দিচ্ছিল এত চিল্লাচিল্লি করতেছি কেন, বাট খেলাটাই এত ইন্টারেস্টিং, মানে জাস্ট ইলেকট্রিলি মুখ দিয়ে চিল্লানি বাইর হয়ে যায়। তারপরেই তো আমরা খেলে টেলে একটু ভাপা পিঠা খাচ্ছিলাম একদম খেজুরের রসটা দিয়ে, এত ভালো লাগতেছিল। তারপরে যে আবার গরম গরম ধোয়াটা চা খেয়েছি, মানে সেদিন জাস্ট খাওয়ার উপরে খেলার উপরে ছিলাম, খুবই ভালো কেটেছে দিনটা। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা আমাদের এই পিকনিকটা শেষ করছি এক বাটি ফুচকা দিয়ে, এত মজা ছিল। তাদের এলাকার ফুচকাগুলো খুবই বেস্ট, খুবই বেস্ট। আমি তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছি, ভাবতেছি যে মাঝে মধ্যে এখান থেকে এসে ফুচকা নিয়ে যাব, খুবই টেস্টি ছিল। তারপরেই তো খেয়ে দিয়ে আমরা সবাই বিদায় নিয়ে চলে আসলাম। আর এই মোমেন্টটা এত খারাপ লাগছিল আমার কাছে, যেটা বলার বাহিরে ছিল। তো এই তো ভিডিওটা আমার এ পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।